চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। ভিডিও শুরুতেই ক্লিপ দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের গন্তব্য কোথায়। আজকে আমার গন্তব্য হচ্ছে রাজাপুর থেকে বান্দরবন। কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, সব ভিডিওতে বিস্তারিত বলে দেবো। তো প্রথমেই একটা পরিবহনের টিকিট কেটে নিলাম বরিশাল থেকে ঢাকা 400 টাকা। গন্তব্য হচ্ছে রেল স্টেশন কমলাপুর। বলতে না বলতেই চলে এলাম ঢাকা বাংলা মহাসড়কে। পদ্মা সেতুর ব্রিজটা কিন্তু খুবই দারুণ, আমার কাছে দেখতে ভালোই লাগছিল। ফাইনালি আমরা চলে এলাম কমলাপুর। এখন ট্রেন যাত্রার পালা। আমরা যেহেতু দুটো টিকিট কেটেছিলাম তার জন্য আমাদের গুনতে হয়েছিল 700 টাকা। আর এখন রাত্র হলো 11টা, আমাদের ট্রেন ছুটে চলেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রায় 8.5 ঘন্টা জার্নি করার পরে এখন আমরা চট্টগ্রাম স্টেশনে। এখন আমাদের মূল উদ্দেশ্য যে বান্দরবন, সেখানে আমরা যাব। স্টেশন থেকে যেতে হয়েছিল নতুন ব্রিজ, যেখানে সিএনজিতে 10 টাকা করে জনপ্রতি ভাড়া ছিল। নতুন ব্রিজ থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, জনপ্রতি ভাড়া 150 টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম তার জন্য গুনতে হয়েছিল 300 টাকা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এলাম বান্দরবন শহরে। যেহেতু আমাদের আসতে আসতে দুপুর হয়েছিল তার জন্য এখানকার একটি রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে নিলাম দুপুরে। জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 150 টাকা করে। এখানে খাবারের আইটেম ছিল ঝুম চালের ভাত এবং পাহাড়ি মুরগির মাংস এবং কিছু ডাল। খাওয়া দাওয়া শেষে আমাদের গন্তব্য হচ্ছে নীলাচল, যেখানে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে নিলাম 1000 টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম সেই ক্ষেত্রে আমাদের একটু ভাড়া বেশিই পড়েছিল। আপনারা যদি এরকমের ট্যুর প্ল্যান করেন অবশ্যই 4 থেকে 5 জন আসবেন, সেক্ষেত্রে আপনাদের একটু ভাড়া সাশ্রয়ী হবে। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা দীর্ঘ 40 মিনিট জার্নি করার পরে চলে এলাম নীলাচল। ফাইনালি এখন আমরা নীলাচলের টিকিট কাউন্টারের সামনে। এখানে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে 50 টাকা করে জনপ্রতি। গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি সুন্দর সিঁড়ি। এই সুন্দর সিঁড়ির পথ ধরেই আপনার প্রথম যাত্রা শুরু। ফাইনালি আমরা নীলাচলের যে সুন্দর একটা দৃশ্য, ভাসমান ব্রিজ এবং আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই শুনশান, এবং যেহেতু শুক্রবার ছিল সেক্ষেত্রে লোকজনের ভিড়ও একটু বেশি ছিল। যেহেতু হুট করে বৃষ্টি চলে আসলো সেক্ষেত্রে সব মানুষগুলো আশেপাশে ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেল, যার জন্য ব্রিজটা খুবই ফাঁকা ছিল। এবং দেখেন যে ব্রিজের ভিউটা সত্যিই অসাধারণ ছিল, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু নীলাচল মানেই নীল জল, সেক্ষেত্রে মানুষ তো এখানে এসে একটু উপভোগ করবে। সেক্ষেত্রে একটা বোট দেখতে পেলাম পোলাপান চালাচ্ছে। আপনি যদি এখানে সেই বোট চালাতে চান তাহলে আপনাকে কিন্তু এক্সট্রা টাকা গুনতে হবে। তার একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি দোলনার মতো রশি দিয়ে চালাচ্ছে। তো এখানেও আপনি চড়তে হলে আপনাকে কিন্তু এক্সট্রা টাকা গুনতে হবে। যেহেতু আমাদের সেরকমের বাজেট ছিল না সেক্ষেত্রে আমরা এটা উঠিন। তারপর আর একটু সামনে গেলে পাহাড়ের মতো একটা সুন্দর ভিউ। আপনারা অবশ্যই এখানে আসলে উঠবেন এবং প্রকৃতির যে ভিউ সেটা উপভোগ করবেন। নীলাচল ত্যাগ করার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে নীলগিরি, যেখানে আমরা সিএনজিতে যাব। যেহেতু আমরা সিএনজি ভাড়া নিয়েছিলাম রিজার্ভ, সেক্ষেত্রে আমাদের সঙ্গেই থাকবে আজকের দিন। তো নীলগিরির রাস্তাটা খুবই ভাঙাচুরা ছিল, যে ক্ষেত্রে আমাদের একটু জার্নিতে কষ্ট হয়েছে। সেক্ষেত্রে সামনের রাস্তাগুলো আর একটু ভালো ছিল। যেহেতু পাহাড়ি রাস্তা সেক্ষেত্রে একটু ভাঙাচুরা থাকবে, এইটি স্বাভাবিক। এখান থেকে আপনার প্রায় মিনিট 5-এর মতো হাঁটতে হবে। আর হাঁটতে হাঁটতে আশেপাশের ভিউটা দেখলে আপনার অবশ্যই ক্লান্তি দূর হয়ে যাবে। সুন্দর একটি দৃশ্য আপনি উপভোগ করবেন। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে